বন্ধুরা, আজকে তোমাদেরকে শেখাবো ঘরে খুব সহজ পদ্ধতিতে কিভাবে বিরিয়ানি করা যায়। বিরিয়ানি তো আমরা সবাই খেতে ভালোবাসি, ছোট থেকে বড় সবাই বিরিয়ানি হলে বেশ সুন্দর খাওয়াটা কমপ্লিট হয়ে যায়। দেখো কি করে আমি খুব সহজ পদ্ধতিতে ঘরে বিরিয়ানি বানাচ্ছি। এতে কোনো ঝামেলা নেই। হাঁড়িতে আমি জল দিয়ে দিলাম, এরপর গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, লবঙ্গ, দারচিনি সব দিয়ে দিলাম। এবার বিরিয়ানির চালটা ধুয়ে নিচ্ছি। ভালো করে চালটা ধুতে হবে, চালে অনেক সময় অনেক নোংরা থাকে, ভালো করে বেছে নিয়ে ধুয়ে তারপর বিরিয়ানি চালটা রেডি করব। এই দেখো, এইবার আমি চালটা ধুয়ে নিয়েছি ভালো করে, জলটা ফুটে গেছে, চালটা আমি ছেড়ে দিয়েছি। এবার আমি মাংসের জন্য মশলা কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, একটু কালারের জন্য শুকনো লঙ্কা দিয়েছি। এবার বেটে নিব মশলার জন্যে। এই দেখো, আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সব একসাথে বেটে নেব। এবার দিয়ে দিচ্ছি জিরা। আমার মশলাটা বাটা কমপ্লিট। এই দেখো, আমি বাটিতে ঢেলে নিলাম দেওয়ার সুবিধার জন্যে। 80% সিদ্ধ করে নিতে হবে বিরিয়ানির ভাতটা। এই দেখো, ভাতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসটা তৈরি করে নেব। মাংসের জন্য আমি কড়াই চড়িয়ে দিলাম। সরষের তেল দিয়ে করলে বেশ স্বাদটা ভালো হয় মাংসের, তার জন্য সরষের তেল দিয়ে দিলাম। এতে কোনো ঝামেলা নেই, কিন্তু খেতে ঠিক বাইরের বিরিয়ানির মতনই হবে, অথচ সুস্বাদু, পুষ্টিকর। জিরা দিয়ে দিলাম। এবার বড় আলুগুলো একটু ভেজে নিলে গন্ধটা আলুর থাকবে না। আলুগুলো আমি ভালো করে একটু লাল করে ভেজে নেব। এবার মাংসগুলো আমি একে একে ছেড়ে দিলাম। বিরিয়ানির মাংসগুলো একটু বড় পিস হলে বেশি ভালো লাগে। মাংসটাও একটু যদি ভেজে নেওয়া যায় তাহলে মাংসের এই যে একটা চিকেনের গন্ধ লাগে, সেই গন্ধটা থাকে না। এবার আমি কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। এবার ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করতে হবে। লবণ হলুদটা মাংসের সাথে দেখো মিশে গেছে এবং সুন্দর রং হয়েছে, তাই না? এবার আমি গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে সামান্য জল দিলাম। মাংসটা সুন্দর, দেখো খুব সুন্দর একটা কালার আর গন্ধ এসেছে। এটা আমার বাড়ির গাছের টমেটো। আমি এটা স্যালাড হিসাবে ব্যবহার করব, পরে কেটে নেব, তোমাদের দেখালাম। এবার আমি ঘি যেটা দিব সেটা ভালো প্রোডাক্টের ঘি হলে সুন্দর গন্ধ হবে। পুরো গরম মশলা দিয়ে দিলাম মাংসের মধ্যে। বিরিয়ানির ভাতটা আমার রেডি হয়ে গেছে। কিছুটা আমি অন্য হাঁড়িতে নামিয়ে নিয়েছি। এবার আমি মাংসটা কিন্তু খুব বেশি ঝোল রাখিনি, বেশি ঝোল রাখার প্রয়োজন নেই। এবার আমি এক লেয়ারে ভাত আর মাংস দিয়ে দিলাম ঝোল সহকারে। এরপর আবার আমি তার উপরে ভাতটা দেব। এই দেখো, এরকম স্তরে স্তরে সাজাতে হবে, এতে কোনো ঝামেলা নেই। এবার আবার যে মাংসের ঝোলটা রয়ে গেছে আবার ওর উপর দিয়ে দেব। আর বিরিয়ানি মশলাটা আমি মাংসের মধ্যেই দিয়ে দিয়েছি। আবার ভাত দিলাম। দেখো, এইভাবে সাজিয়ে নিতে হবে। আমার সাজানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘিটা উপর দিয়ে পরিমাণ মতো দিয়ে দেব। ঘি এখানে খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। হাঁড়িটার মুখটা তোমরা আটা দিয়েও আটকাতে পারো, আবার নাও পারো। এই দেখো, বিরিয়ানি আমার কমপ্লিট। আমি এবার পরিবেশন করছি। দেখো, জিভে জল আসছে, তাই না? কি সুন্দর লাগছে দেখো, খেতেও খুব সুস্বাদু এবং পুষ্টিকর।